তাহলে দেখো আমরা 24 শেষ করলাম না। এখন দেখো এই উদাহরণ 11, এটা তোমরা সব 99% দাও তো আগে। হ্যাঁ, এই উদাহরণটা 99% দিবা। ওকে, আচ্ছা এখন দেখো অঙ্কটা আমরা করব। কি বলছে, tan a প্লাস sin a সমান সমান কি a, অর্থাৎ tan a প্লাস sin a এর মানটা হচ্ছে আমার a এবং tan a মাইনাস sin এর মানটা হচ্ছে আমার b। হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4 স্কয়ার রুট ab। এই তো কথা। অর্থাৎ আমরা এই অংশটুক দিয়ে এই অংশটুক কি করব, প্রমাণ করব। আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, মানে আমরা এই অংশটুক দিয়ে অংশটুক কি করব, প্রমাণ করব। দেখো আমার a এর মান তারা দিছে না, b এর মান তারা দিছে না, তাহলে আমি এটা দিয়ে এটা কি করব, প্রমাণ করব, অথবা এটা দিয়ে এটা কি করব, প্রমাণ করব। ওকে, আচ্ছা তাহলে প্রথম কাজ কি, যে অংশটুক তারা আমাদেরকে দিয়ে দিছে এই অংশটুক আমরা লিখব। ওকে, আচ্ছা তাহলে দেখো উদাহরণ 11 সমাধান। প্রথমে লিখবা, দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান a, tan a মাইনাস sin a সমান সমান b। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি বলছিলাম, যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ আর বাম পক্ষ দেওয়া থাকলে, বাম পক্ষ আর ডান পক্ষ যদি দেওয়া থাকে তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ না, মানে উত্তর দ্বারা অলরেডি আমাদের কি করছে, দিয়ে দিচ্ছে, অলরেডি দিয়ে দিচ্ছে। তাহলে টেনশনের কিছু আছে নাই, খালি জাস্ট হচ্ছে কি আমরা কাজ করব। দেখো এর মান হচ্ছে আমার tan a প্লাস sin a, ঠিক না, আর b এর মান হচ্ছে আমার tan a মাইনাস sin a। তারা দিছে কিনা, দিছে। দেখো এর জায়গায় জাস্ট খালি মানটা বসাও, বসাও tan a কি দিবা প্লাস sin a ব্র্যাকেট দিবা, হ্যাঁ এই যে স্কয়ার স্কয়ার মাঝখানে কি চিহ্ন মাইনাস, b এর মান কত tan a মাইনাস, এই যে tan a মাইনাস sin a, উপরে কি স্কয়ার। ওকে, দেখো তো এখন দেখো আমার প্রথমে কত দরকার, 4 দরকার। প্রথমে কত দরকার, 4 দরকার। এখানে কি কোথাও 4 পামো, তাহলে 4টা চিন্তা করতে হবে না যে 4টা কোথায় আছে। তোমরা 4ab সূত্র পড়ছো, মনে আছে, দেখো মনে আছে কিনা, এই যে 4ab সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মনে পড়ছে। তাহলে 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এই অংশটুককে আমি কি এই অংশটুক লিখতে পারবো না, পারবো না, দেখছো বিষয়টা। আমার এখানে তারা বলছে যে আমার কত দরকার, 4 দরকার। কত দরকার, 4 দরকার। তাহলে আমি যদি একটু চিন্তা করি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দেখো তুলনা করো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি 4, 4 এই যে দেখছো 4 পাইছি, 4 পাইছি। আচ্ছা আমি a কারে ধরলাম tan এর, আর b কারে ধরলাম sin এর, তাহলে a হচ্ছে আমার কি আর b হচ্ছে আমার কি হিসেবে আছে। তাহলে আমরা লিখতে পারি না যে যে 4, দেখছো 4 এ কত tan এ, এ কত tan এ কি হিসেবে আছে, তাহলে b কত এই যে sin, এই যে ইনটু sin। এটা বুঝছো কিনা বলো, শাবাশ। এখন দেখো 4 এর পরে কি আছে, রুট। 4 এর পরে কি আছে, রুট। এখানে কোথাও কি রুট পাইছি, না পাইছি, পাইনি। তাহলে রুটটা কি নিয়ে আসতে হইব না। আচ্ছা রুটটা নিয়ে আসার জন্য আমরা আরো বুদ্ধি জানি। ধরো এ বি এখানে রুট আছে, রুটটারে যদি আমি স্কয়ার দিয়ে কাইটা দেই, পারি না। ধরো আমি এখানে রুট দিছি আর স্কয়ার দিছি, তাহলে কি স্কয়ার আর রুট কাটা না, থাকে কত এবি, এই যে এবি, দেখছো।
মানে কি এই লাইনটা লেখা আর এই লাইনটা লেখা কি আলাদা? না, আলাদা না। ধরো আমি বিসি দিলাম, বিসি দিয়া স্কোয়ার রুট দিলাম, স্কোয়ার দিলাম সমান সমান। এখন আমাকে বলো তো এটার এটা কি কাটা না? রোড আর হ্যাঁ কাটা না, থাকে কি এই যে বিসি। এটুকু বুঝছো কিনা বলো? শিওর? আচ্ছা এখন দেখো 4 এর পর আমার কি দরকার? রুট দরকার। 4 এর পর আমার কি দরকার? রুট দরকার। এখন দেখো 10a ইন্টু সাইন এ, আর এর আগে কি আছে 4। এই যে দেখো আমি 4 লিখলাম, এই যে রুট ওভার দিলাম, দিয়ে এখানে 10a ইন্টু সাইন এ, 10a ইন্টু একটু 10a ইন্টু সাইন এ। দেখো আমি স্কোয়ার দিলাম, সমস্যা আছে না? দেখো এই স্কোয়ারের রুটটা কি কাটা, তাহলে 10a ইন্টু সাইন এ হয়েছে, 10a ইন্টু সাইন এ হয়েছে। আচ্ছা দেখো তাহলে এটা কি এটা মিলছে, এটা মিলছে, অর্থাৎ এই লাইন আর এই লাইন কি আলাদা? জি না। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো 4 আমি ঠিক রাখলাম। এখন দেখো এই যে স্কোয়ারটা আছে, আছে না? এটাকে আমি 10 এর উপর রাখতে পারি, সাইনের উপর রাখতে পারি না? 10 এর উপর রাখতে পারি, সাইনের উপর রাখতে পারি না? হ্যাঁ। আচ্ছা ধরো আমি আমি এ বি স্কোয়ার দিলাম, এ বি স্কোয়ার দিলাম। আচ্ছা এই স্কোয়ারটা এর উপরে আছে, বি এর উপরেও আছে, তাহলে আমি কি বলতে পারি না এ স্কোয়ার বি স্কোয়ার? পারি তো। আচ্ছা তাহলে এই স্কোয়ারটা আমি 10 এর উপরেও দিতে পারি, সাইনের উপরেও দিতে পারি। তাহলে আমরা লিখবো রুট ওভার দিব, এখানে লিখবো 10 স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। দেখা বুঝছে কিনা? হ্যাঁ জাস্ট এটা কি আলাদা? একদম ঠিক না? আচ্ছা এখন দেখো আমার কি দরকার? এবি কি দরকার? কি হিসেবে আছে? কি হিসেবে আছে? তাহলে এ এর মান কি 10 এ প্লাস সাইন এ না, আবার বি এর মান কি 10 এ মাইনাস সাইন এ না? এটাই তো কথা। আচ্ছা এখন দেখো আমি যদি এটার একটু ভাঙাই, হ্যাঁ ধরো রুট ওভার এ বি 4 আছে, 4 রুট ওভার এর মান হচ্ছে আমার 10 এ প্লাস সাইন এ, হ্যাঁ ব্র্যাকেট, আর একটা হচ্ছে 10 এ মাইনাস সাইন এ। ওকে দেখো আমার কি দরকার 10 এ প্লাস সাইন এ আর 10 এ মাইনাস সাইন এ। এখন দেখো 10 স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার আছে, তাহলে কি এটা রাখা যাবে? আমার এটা বের করতে হবে না? এটা বের করতে পারলেই হবে না? আচ্ছা তাহলে 4 ঠিক রাখো, স্কোয়ার রুট দাও, 10 স্কোয়ার ঠিক রাখো। এখন আমাকে বলো যে সাইন স্কোয়ার এ সমান সমান কি? দেখো তো এটা পড়ছিল না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান কত? 1। তাহলে আমি বলতে পারি না যে সাইন স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার এ? বলা যায় না? হ্যাঁ তাহলে সাইন স্কোয়ার এর আমি কি লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে যেহেতু ইনটু হিসেবে আছে আমি ব্র্যাকেট দিলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ। দেখছো কত ইজি? জাস্ট সাইন স্কোয়ারের মানটা আমি বসাইলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন এটা এইটুকের সাথে কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে আমরা 4 ঠিক রাখবো, রুট ওভার স্কোয়ার রুট ওভার দিব, 10 স্কোয়ার দিয়ে 1 এর গুণ করলে কি হবে? 10 স্কোয়ার এ, এর আগে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটার এটা গুণ করো, তাহলে 10 স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। দেখছো? আচ্ছা সমান সমান 4 ঠিক রাখো, স্কোয়ার রুট ওভার দাও, 10 স্কোয়ার ঠিক রাখো। এখন আমাকে বলো এখানে কস কি রাখা যাবে? এখানে কি কস কারোর সাথে সম্পর্ক আছে? এই যে আমরা 10 আর সাইন আছে, তাহলে কসটাকে রাখা যাবে না। তাহলে 10 এর সূত্র কি শিখছিলাম? সাইন বাই কস, সাইন বাই কস। তাহলে তোমরা শিখছো যে 10 এর সমান সমান হচ্ছে সাইন এ বাই কস এ। হ্যাঁ এখন যদি এখানে স্কোয়ার দেই তাহলে এখানেও দিব, এখানেও দিব, এই তো কথা। তাহলে আমরা 10 স্কোয়ারে কি লিখবো? মাঝখানে মাইনাস দাও, সাইন স্কোয়ারে বাই কি কজ স্কোয়ারে ইনটু সাথে কি আছে কজ স্কোয়ারে। এই কজ স্কোয়ারের নিচে মনে মনে একটা কি আছে 1, থাকা না থাকা একই কথা। তখন এটা কি কাটা, তাহলে থাকে কি আমার 4 রুট ওভার 10 স্কোয়ারে মাইনাস কি থাকে সাইন স্কোয়ারে। দেখছো? দেখো তো এই স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার মাইনাস আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়াইছিলাম, অনেকবার পড়াইছি। এখন দেখো আমি যদি এটা লিখি 4 স্কোয়ার রুট দিবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আমার এ, এটা আমার বি। দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বুঝছো কিনা? ক্লিয়ার? এখন আমার একটু বলো তো 4 স্কোয়ার রুট দিবা এই 10 এ প্লাস সাইনে, 10 এ প্লাস সাইনের মান কত? আচ্ছা দাও এ বি এর মান দেখো 10 এ মাইনাস সাইনে, এই যে 10 এ মাইনাস সাইনে কত কি হিসেবে আছে? এই যে বি, এই যে তোমার 4 স্কোয়ার রুট এবি পাইছো। সুতরাং প্রমাণ করতে বলছে, তাহলে আমরা পাইছি এটা রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সাবাস, দেখো বুঝছো কিনা? ঠিক আছে না? একবারে সহজ, জাস্ট খালি চিন্তা করবা, তাহলে দেখবা যে শোনো অঙ্ক কিন্তু অঙ্কের এই যে প্রমাণ করো দেখাও যে অনেক ক্লু দিয়ে দেয়, মানে জাস্ট খালি যদি একটু চিন্তা করতে পারো তাহলে দেখবা যে ওরাই উত্তর আমাদেরকে দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, জাস্ট আমরা চিন্তা করবো আর কাজ করবো, দেখছো? ঠিক আছে না? সহজ লাগছে? সাবাস, লেখো।